হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করবো শৈল মাছ। আর শৈল মাছ কীভাবে রান্না করবো এটা দেখাইমো। আর দেখো আমার মাছের লেগে আমি আলুটা কাইটা রাখছি, আর এদিকে মশলা আজকে কিন্তু পাটাই বাড়ছি। আর এদিকে মাছটা ধুইয়া লবণ মাখাইয়া রাখছি, আর আলাদা করে রাখছি। সবগুলো মাছ রানবো না আজকে। আর এখন মাছটা আমি যে বাড়ছি মশলাটা এটা মাখাইয়া একটু নুনও দিব, দিয়া মাখাইমো, ভালো করে মাখাইয়া এটা রাখবো 5-10 মিনিটের মতো রাখা। তারপরে কী করবো, আলুটা আগে বাচ্চালাম, কড়াইটা বয়ে দিছি, গ্যাসটা জ্বালাই দিব, আলুটা বাজা দিব, তেলটা দিয়ে দিলাম, ওখানে আলুটা ভাজবো। আর তোমরা অনেকেই প্রশ্ন করো আমার যে তোমরা কাঁচা মাছ কেমন খাও। আমরা কাঁচা মাছ খাই না গো, এটা মশলা দিয়ে মাখাইয়া এরকম করেই খাই আমরা। আর যেহেতু ভাজা মাছের থেকে এইরকম খাইয়া দেখে অনেক ভালো লাগে। আগে আমিও খাইতাম না, কিন্তু তখন আমার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, খুব ভালো লাগে। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা আমার যে রান্নার পরে যে কালারটা খুব সুন্দর হয় মাছের, এরকম করে রানলেও সত্যি অসাধারণ হয়। আর এখন আমি পুরনটা দিয়ে দিছি, শুকনো লঙ্কা, জিরা, কালো জিরা। এখন মাছটা আমি সম্বাসে দিয়ে দেবো, সম্বাসে দিয়ে তারপরে মাছটাকে কিন্তু উল্টাইমু পাল্টাইমু। যেহেতু আমি ক্যামেরাম্যান, আমি একলাই, তাই আমি কেউ নাই, তাই আমার আর দেখাইতে পারছি না। মাছটা উল্টাইয়া দিছি, এক পিঠ হয়েছে পরে আরেক পিঠে উল্টাইয়া দিলাম, তারপরে দিয়ে দিলাম ঝুলটা দেওয়ার পরে 5-10 মিনিটের মধ্যে তারপর আলুটা দিয়ে দিব। দেওয়ার পরে 5-10 মিনিটের মতো স্টিমটা কম দিয়ে একটু ঢাকা রাখবো। ঢাকা রেখে আলুটা সিদ্ধ হইলে তারপরে কী করবো, গরম মশলা দিয়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর দেখো কালারটা খুব সুন্দর হয়েছে। আর তোমরা অনেকেই আমার জিজ্ঞাসা যে রান্নার পরে কালারটা খুব সুন্দর হয়, কাঁচা মাছ কেমন খাও তোমরা। দেখো ওইভাবে রান্না খাইয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজকাল থেকে ভিডিওটা একটু